আমি দুই চোখে দেখতে পাই না। জি, যদি ঠাকুর দয়া করে চক্ষু দান করে, এই জন্য আমরা। আপনাদের কোন আশাটা পূর্ণ হয়েছে? মানে আমার হচ্ছে ছোট ছেলে ক্লাস 10-এ পড়ে, হ্যাঁ, তো ওনার মুখে এরকম একটা পদ্মর মতো একটা খোসা খোসা হচ্ছিল। হ্যাঁ। সেখানে আমার বাড়ি এলি হচ্ছে চান করে রঘুনাথ বাবার কাছে মানে হচ্ছে আশীর্বাদ করছিল যে যদি এটা ভালো হয় তাহলে আমার ছোলক নিয়ে আসে এখানে আমি ভোগ দেবো। কি উদ্দেশ্য আসছেন এই মেলাতে আপনি? আমি এখানে এসে মনের দিক থেকে একটু শান্তি পাই, বাবা রঘুনাথের দর্শনটা পাই। এখানে একটা তীর্থস্থান, পাপ মোচন করে যদি নতুনভাবে আবার জীবনটাকে শুরু করতে পারি। বন্ধুরা, আজকে আমি অবস্থান করছি নওগাঁ জেলার মান্দা উপজেলার ঐতিহাসিক ঠাকুরমান্দা টেম্পেলে। এই টেম্পেলটি কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারত সহ বিভিন্ন দেশের সনাতন ধর্ম অনুসারীদের তীর্থস্থান এবং মিলন মেলার স্থান এই ঠাকুরমান্দা টেম্পেল। ঠাকুরমান্দার টেম্পেলটি কিভাবে তৈরি হয়েছে এবং কেনই বা বিখ্যাত এই টেম্পেলটি মানুষদের কাছে এবং ভারত সহ বাংলাদেশের মানুষের কাছে সম্পূর্ণ ইতিহাস তুলে ধরবো এই ভিডিওতে, এবং এখানে কি কি হয় সেগুলোও তুলে ধরবো আপনাদের মাঝে। এই মন্দিরটি নাকি খুবই জাগ্রত। এই মন্দিরে মানত করে অনেকের ইচ্ছা পূরণ হয়েছে, অনেকের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, অনেকের সন্তান লাভ হয়েছে। এছাড়া মান্দা মন্দিরে লক্ষাধিক ভক্ত আসে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গা থেকে। একসময় মন্দিরের চারিদিকে ছিল বিল। একদিন মান্দার বিলে গোসল করতে যান এক দরিদ্র অন্ধ ব্রাহ্মণ। তিনি ছিলেন রাম ভক্ত। গোসল করে তিনি রাম, লক্ষ্মণ ও সীতার বিগ্রহ পান। তিনি এই বিগ্রহগুলোকে করে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। পরে তিনি মন্দির তৈরি করে পূজা অর্চনা শুরু করেন। এতে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান আর তার দারিদ্রতাও দূর হয়ে যায়। এই কথা লোকমুখে ছড়িয়ে পড়লে নাটোরের রানী ভবানী 1780 সালে এই মন্দিরটি বড় পরিসরে নির্মাণ করেন। মন্দিরের সেবায়েত ছিলেন মান্দা দেবী। তার নামে এই এলাকার নাম মান্দা হয়েছে। এছাড়া রঘুনাথ নামে মন্দিরের এক পূজারীর কথা শোনা যায়। জাগ্রত মন্দির হওয়ার জন্য মন্দিরের নাম শ্রী রঘুনাথজিউ মন্দির হয়েছে। 2020 সালে 7 সেপ্টেম্বর ভারত সরকারের অর্থে তৈরি মন্দিরের বিশ্রাম ভবনের উদ্বোধন করা হয়। ঠাকুরমান্দা মন্দির বা রঘুনাথজিউ মন্দির হলো বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার ঠাকুরমান্দা গ্রামে অবস্থিত একটি রাম মন্দির। এই মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো। মন্দিরের পূর্ব দিকে রয়েছে শিব নদী। এই জায়গাতে সনাতন ধর্মের অনুসারী যারা রয়েছে তারা বিশ্বাস করে, তাদের উপোস করে যারা প্রতিবন্ধী ছেলে বা মেয়ে রয়েছে এবং যাদের মানত করা হয়, যারা অন্ধ বা প্রতিবন্ধী, তাদেরকে এখানে সারাদিন রাখা হয় এবং এখান থেকে তারা নাকি অন্ধ যারা রয়েছে তারা চক্ষুদান পায় এবং প্রতিবন্ধী ভালো হয়ে যায়। এইরকম একটি রীতিনীতি এখানে রয়েছে এবং অনেকে নাকি হয়ে থাকে। আঙ্কেল, আপনি কত দূর থেকে আসছেন? উঠিয়া রাজশাহী থেকে। পুঠিয়া, রাজশাহী। কখন আসছেন আপনি? এই 10 মিনিট হলো। একটু আগে। আপনার এখানে আসার উদ্দেশ্যটা কি যদি বলতেন? উদ্দেশ্য আমার ঠাকুরের কাছে প্রার্থনা। আমি দুই চোখে দেখতে পাই না। জি, যদি ঠাকুর দয়া করে চক্ষু দান করে, এই জন্য আমরা। আপনি এবার প্রথম আসছেন আপনি এখানে? হ্যাঁ। এবার কি প্রথম আসছেন? না, এর আগেও আসছেন? গতবার আসিনি, তার আগের বার আসছি। ও আচ্ছা। তার আগে 2-3 বছর আগে একবার আসছি, তখন চোখে দেখতাম। তো এখন আসছেন চক্ষুদানের জন্য? হ্যাঁ। ঠিক আসছেন। আমরা বগুড়া সদর থানা ননগোলা ইউনিয়ন। এবার কি ফার্স্ট টাইম না এর আগে? এবারে ফার্স্ট টাইম। জি। কোনো মানত আছে না এমনি জি, দেখার জন্য? মানত আছে। মানত আছে। আপনাদের কোন আশাটা পূর্ণ হয়েছে? মানে আমার হচ্ছে ছোট ছেলে ক্লাস 10-এ পড়ে, হ্যাঁ, তো ওনার মুখে এরকম একটা পদ্মর মতো একটা খোসা খোসা হচ্ছিল। হ্যাঁ। সেখানে আমার বাড়ি এলি হচ্ছে চান করে রঘুনাথ বাবার কাছে মানে হচ্ছে আশীর্বাদ করছিল যে যদি এটা ভালো হয় তাহলে আমার ছোলক নিয়ে আসে এখানে আমি ভোগ দেবো। সেই উদ্দেশ্যে আমরা সেই উদ্দেশ্যে একদিন আগে চলে আসছেন। আচ্ছা, তো শুধু আপনারা মানে ফ্যামিলি আসছেন না আরো অনেকে আসছে এখানে? অনেকে আসছে, কিন্তু আমার ফ্যামিলির লোক নিয়ে আমি আসছি। ভাই, আপনি কত দূর থেকে আসছেন? আমার বাড়ি রাজশাহী জেলা পুঠিয়া থানা। রাজশাহী জেলা পুঠিয়া থানা। হ্যাঁ। আপনি এখানে কখন আসছেন ঠাকুরমান্দা আমরা মন্দিরে? এখানে এই 5:30টার দিকে এসেছি আর কি। এবার কি প্রথম না এর আগে আসা না, হয়েছে? আমি এর আগে 2007 সালে একবার এসেছি, 2012 সালে একবার এসেছি, 2017তে এসেছি, 18 এসেছি, 22-এ এসেছি।
এবং এবার আসলাম। আমরা জানি যে ঠাকুরমান্দা মেলাটা আপনাদের হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যারা আছে তাদেরকে হচ্ছে তীর্থস্থান এখানে। তো আপনি ইন্ডিয়ান কারোর সাথে পরিচিত আছে বা এসে দেখা হয়েছে এরকম কিছু? না, এই মুহূর্তে এই বছর দেখা হয়নি। এবছর দেখা হয় না। আপনার কি উদ্দেশ্য আসছেন এই মেলাতে আপনি? আমি এখানে এসে মনের দিক থেকে একটু শান্তি পাই, বাবা রঘুনাথের দর্শনটা পাই। এখানে একটা তীর্থস্থান, পাপ মোচন করে যদি নতুনভাবে আবার জীবনটাকে শুরু করতে পারি, দুঃখ কষ্টগুলোকে দূর করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে ঠাকুর দর্শন করতে আসি। কি বিক্রি করতেছেন? পাখা, তাল পাখা নাকি? বাঁশের পাখা, কাপড়ের পাখা। কত করে পিস বিক্রি করতেছেন? এই 50 টাকা আর 120 টাকা। 50 টাকা, 120 টাকা। হ্যাঁ। আপনি মান্দার মেলাতে প্রতিবার আসেন? 80 বছর, 25 বছর আসি। প্রতি বছর আসেন? হ্যাঁ। আঙ্কেল, এগুলো কি বিক্রি করছেন? এটা বেতের কাকা, ঝাঁটা, বারুন। এগুলো কি আপনি নিজে তৈরি করছেন? হ্যাঁ, নিজে তৈরি করছি। মানে নিজের হাতের তৈরি? হ্যাঁ, নিজের হাতে তৈরি। কত করে বিক্রি করছেন এগুলো? এইগুলা 200, 250, 120, 130। এগুলো মানে ছোট বড় সাইজের উপর দাম? হ্যাঁ, ছোট বড় সাইজের উপর নির্ভর। আপনি মান্দার মেলাতে প্রতিবারই আসেন? হ্যাঁ, প্রতিবারই আসি। প্রতিবারই আসেন? হ্যাঁ। মেলা শুরু হওয়ার একদিন আগে থেকেই ভিড় লেগেই থাকে। আমি ভিডিও করার জন্য একদিন আগে গিয়েছিলাম, কারণ যেদিন মূল মেলা 17 তারিখ সেদিন এতটা পরিমাণ ভিড় হয়, প্রায় লক্ষাধিক মানুষ এখানে আসে। প্রচণ্ড পরিমাণে ভিড়, ভিডিও তো দূরের কথা, এখানে হেঁটে যাওয়াই মুশকিল হয়ে যায়। এই জন্য আপনাদের দেখানোর জন্য একদিন আগেই ভিডিও করেছি। এটা হলো নেয়ামতপুরের দোকান। নিয়ামতপুর কোথাকার দোকান এটা? আপনার উপজেলা গেটের সামনে দোকান এটা। আপনি কি প্রতি বছর এই মেলাতে আসেন? জি, প্রতি বছরই আসি। এই মেলাতে কেমন বেচা বিক্রি হয় আপনাদের? ধন দেয় বেচা কেনা ভালোই হয়। এই ছোট এই ঢোলকের দাম কত? এটা আপনার 200 টাকা। এগুলো 200 টাকা। 200, 150। বড় গুলানের দাম কত? এটা হলো আপনার 500 টাকা। এটা হলো আপনার 2000 টাকা। আপনার কাছে সর্বোচ্চ কত দামের আছে? 3000, 4000। মেলাতে প্রবেশ করার পথেই মৃৎশিল্পের ব্যাপক সমাহার দেখা যাবে। মাটি দিয়ে তৈরি এসব জিনিসপত্রগুলো অনেক সুন্দর লাগে আমাদের, কারণ এই যে হাঁড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে পূজার কাজে ব্যবহার হয়, এবং এগুলো বাদে হাঁড়ির এবং হচ্ছে খোলা সহ বিভিন্ন প্রকার গৃহস্থালী কাজে প্রয়োজনীয় অনেক কিছুই এই মেলাতে পাওয়া যায়। অনেক সুন্দর লাগছিল। আপনাদের যদি কারো এগুলো মানে প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এই মেলাতে আসলে আপনারা পাবেন। আপনারা যদি এই ঠাকুরমান্দা মেলাতে আসতে চান তাহলে অবশ্যই, আপনারা যদি রাজশাহী হয়ে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে মান্দা ফেরিঘাট নামতে হবে, এবং ফেরিঘাট থেকে আপনি যে কাউকে ঠাকুরমান্দার কথা বললে এই মেলাতে আসতে পারবেন। আর যদি আপনারা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসতে চান তাহলে অবশ্যই ধানসুরা আসতে হবে, এবং ধানসুরা থেকে সোজায় যে নিয়ামতপুরের রোড আছে, এই নিয়ামতপুরের রোড ধরে এই ঠাকুরমান্দা রঘুনাথজিউ যে টেম্পেলটি রয়েছে এই টেম্পেলে আসতে পারবেন। এবং এছাড়াও যদি কারো সমস্যা হয় আসার জন্য তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে এই লোকেশনটা গুগল ম্যাপ হোক আর হচ্ছে SMS করে হোক আমি জানিয়ে দিতে পারবো।